খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তখনই ফোন করেছে জিজু, বলছে কি করছো? আমি তখন বললাম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাকে বলল তুমি কি ডালা আনতে যাবে না? আমি বলছি হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো আমি তাড়াহুড়ো করে এসে দেখলাম এখনও পর্যন্ত আমাদের ডালা দেওয়া হয়নি, কারণ বহিরাগতদের সবার লাস্টে দেওয়া হবে। যেহেতু এ পাড়া ও পাড়া অনেক রকম পাড়ার নাম আছে, তো সেইগুলো আগে পাড়ায় পাড়ায় এগুলো আগে শেষ করবে, তো তারপরে আমাদের যেটা হচ্ছে গিয়ে বহিরাগত ডালা, তো সেটা সবার লাস্ট দেবে। তো তার জন্য আমি বললাম যেহেতু এখানকার নিয়ম হচ্ছে ঠাকুর প্যান্ডেলে থাকলে ডালা ভাঙা হবে না, বাট ঠাকুর যখন প্যান্ডেল থেকে বেরিয়ে যাবে তখন ডালা ভাঙা হবে। আর আমরা গিয়ে দেখছি ঠাকুর বেশিক্ষণ হয়নি, একটুখানি আগে বেরিয়ে গেছে। তো তার জন্য আমাদের এখনও দেবে না, আমাদের দিতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে। তো তার জন্য জিজুকে বললাম যে চলো, যেহেতু ঠাকুর বেরিয়ে গেছে একবার দর্শনটা করে আসি, আর তো দেখা পাবো না। তো তার জন্য আমরা হুড়োতাড়া করে গিয়ে দেখছি যে না, ঠাকুর বেশি দূর যায়নি, কাছেই আছে। তো জিজু বলল ভালোই হলো, এখনও যেহেতু আমাদের ডালা দেওয়ার দেরি আছে, তো তার জন্য একটু এখানে ওয়েট করে যাই, থেকে যাই, তারপরে নয় যাওয়া হবে। মানে হ্যাঁ, সেই তো ডালার জন্য গিয়ে ওখানে লাইনে দাঁড়াতে হবে, বাট এখানে থাকো একটু, অনেকটাই ভালো লাগবে। আর সঙ্গে গিয়েছিল দিদির ছেলে, আমার মেয়ে, তো তার জন্য ওদেরও ভালো লাগছিল, বলছে এখানে একটু থাকো, এখানে একটু থাকো, যেহেতু গান বাজনা হচ্ছে। তো তার জন্য ওদের জন্য ওখানে থেকে গেলাম। আর আমারও খুবই ভালো লাগে এই বিসর্জনটা দেখতে। আমি তো প্রত্যেক বছরই যাই মায়ের বিসর্জন দেখতে, বাট মা যখন আসে প্যান্ডেলে তখনও দেখতে যাই। আমার খুবই ভালো লাগে, আর আমার কেন জানি না এই মা কালী আমাকে খুব টানে, খুব টানে। তো তার জন্য প্রায় শনিবার করে মায়ের পূজা হয়, কাটমা পুজো শনি মঙ্গলবার করে। তো সেখানেও আমরা যাই প্রায় সময়, গিয়ে হয়তো মন খারাপ করলেও তো পুজো দিয়ে আসলাম, বা কোনো মানসিক থাকলেও সেখানে গিয়ে গণ্ডি কেটে আসলাম। আর এই মাটা এত জাগ্রত, আমি বিশ্বাস করি, কারণ লাইফে আমার একটা বিশাল বড় একটা দুর্ঘটনার হাত থেকে মা আমাকে রক্ষা করেছিল, বাট আমি বাঁচিয়েছিল মা আমাকে। তো তার জন্য আমি অনেক অনেক বিশ্বাস করি, আর মাকে অনেক অনেক ভক্তি করি। মন থেকে কেউ যদি কাউকে মাকে ডাকে, মা সত্যি ডাকে, সাড়া দেয়। তো সেই রকমই আমার বাবা একদিন মৃত্যুশয্যার সাথে লড়ছিল, আর এই মায়ের কাছে আমি মানসিক করেছিলাম যে মা, যদি আমার বাবাকে আমি ফিরে পাই, তোমার কাছে বুক চিরে রক্ত দিয়ে তোমার কাছে গণ্ডি কেটে পুজো দিয়ে আসবো। তো সাথে সত্যি আমার বাবা আইসিইউ থেকে সত্যি ভালোভাবে সুস্থভাবে ফিরেছে, আর সেই থেকে আমি মাকে খুবই ভক্তি করি। আর মায়ের সমস্ত যে মানসিকগুলো করেছিলাম মায়ের কাছে, তো বুক চিরে রক্ত দেওয়া বলো, গণ্ডি দেওয়া বলো, মানে পুজো দিয়ে আসা বলো, সমস্তটাই করেছি। তো ওই থেকে আমার, সেই থেকে মায়ের প্রতি একটা আলাদা একটা ভরসা এসে গেছে, বিশেষ করে এই মা কালীর কাছে। আর এইখানে কালী পুজো হবে, আমি যাব না তা কখনো হয়? আর এমনি আমার খুবই ভালো লাগে যেই কোনো অকেশানে যেতে, যে কোনো হয়তো বিসর্জনের অকেশান বলো বা পুজো হচ্ছে সেই অকেশানে বলো, আমার এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, আর আমি খুব ভালোবাসি এইসব জিনিসগুলো দেখতে। তো তার জন্য আমাকে সবাই মজা করে, তুই ছেলে নাকি এখানে যাস ওখানে যাস, কিন্তু সেটা না, জাস্ট আমার এগুলো খুব ভালো লাগে। আর আমি ছোট থেকে ছেলেদের সাথে খেলে দুলে বড় হয়েছি, বাট মেয়েদের সাথে খেলাধুলা করিনি। খেলাধুলা করেছি ক্রিকেট বলো, ফুটবল বলো, ঘুড়ি ওড়ানো বলো, অনেকে গুলি খেলে, এই ধরনের খেলা আমি ছেলেদের সাথে খেলে এসেছি। আর বাট আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখতে, জানি না কার কার ভালো লাগে, বাট কোনো মেয়েদের যদি ভালো লেগে থাকে, কোনো মেয়ে যদি দেখো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তাই জিজুকে বললাম, দেখো জিজু, যেহেতু এসে গেছি আর এই বিসর্জনটা দেখেই যাই, কারণ আমার খুবই ভালো লাগে। জিজু বলছে ওদিকে ডালা দেওয়া মনে হয় আমাদের আরম্ভ হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, ডালা নয় লাস্ট নেবো, বাট ডালাটা ওখানে থাক, আমরা অন্তত বিসর্জনটা দেখে যাই। জিজু বলছে আমার দেরি হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে তোমাদের যদি দেরি হয়ে থাকে তোমরা চলে যেতে পারো, বাট আমি আর আমার মেয়ে নয়, বিসর্জনটা দেখেই যাব, যেহেতু আমি একটাবার চলে এসেছি, বাট আমি এটাকে কখনোই মিস করব না। তা জিজু বললো ঠিক আছে, তাহলে সবাই মিলে একসাথে যাওয়া হবে। তো এতটাই ভিড় হয়েছে, এতটাই ভিড় হয়েছে, আমি একটু ভিডিও করছিলাম বলে, তো তার জন্য জিজু বকাবকি করছিল, বললো ঘাটের পিছন সাইডটাতে গিয়ে থাকতে। তো আমি তখন বললাম যে না, আমি এই পিছন সাইডটা দিয়ে থাকবো না, কারণ পিছন সাইডটা মানে পুকুর পাড়টা গোটা ঘিরে সবাই বসে রয়েছে, কারণ মায়ের শুধু বিসর্জনটা দেখবে বলে। বাট আমি তো সেটা উপভোগ করবো না, আমি পুরোটাই দেখবো, মাকে নিয়ে যাওয়া থেকে, মা রাস্তা থেকে যাবে যখন সেটা থেকে, বিসর্জন করা থেকে আমি ঠিক দেখবো। তা জিজু বললো তুমি কি পারবে? আমি তখন বললাম হ্যাঁ, আমি সবটাই পারবো, তুমি শুধু আমার মেয়েটাকে নিয়ে চলে যাও, বাট দিদির সাথে, দিদির ছেলের সাথে ওকে উল্টো সাইডে, মানে পুকুরের পিছন দিকটা যদি বসতে চাই বসুক, বাট আমি মায়ের সাথে সাথেই যাব। সে আমি যতই আমি ভিড় ঠেলাঠেলি খাই বা আমার সাথে ধাক্কাধাক্কি হয়ে যাক, বাট এই জিনিসগুলো আমি মিস করব না, কারণ কোনো বছরই আমি এই জিনিসগুলো মিস করি না।
মাকে পুরোপুরি নিয়ে চলে এসছে ঘাটে। এবার একটু দেরি হবে, কারণ যেহেতু মায়ের সমস্ত গয়না আর কি সোনার গয়না পরানো মাকে, তো ওগুলো খুলবে, তো তার জন্য একটু দেরি হবে। আর এদিকে দেখো বোম ফাটাচ্ছে। তোমাদের যে কথাটা আমি বলছিলাম তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো পুকুর পাড়টা পুরোটাই লোকে লোকা, কারণ এতটাই ভিড় হয়েছে গাদা গাদা, মানে ধারণার বাইরে। তো পিছন দিকে যদি আমি গিয়ে দাঁড়াই ওইখানটায়, কেউ কি তোমরা বুঝতে পারবে যে ওইখানটা গিয়ে দাঁড়ালে কী হবে? দেখাই যাবে না, বাট উল্টো দিক থেকে দেখা যাবে। তো তার জন্য আমি একজনদের বাগান ভেঙে নারকেল গাছটার মধ্যে, একটা ছোট নারকেল গাছ, তার মধ্যে উঠেছি আমি। উঠে সেই নারকেল গাছটার মধ্যে বসেছি, কারণ আমি পিছন সাইড থেকে মাকে দেখবো না। আমার যতই ভিড় এলাকায়, যতই অশান্তি হোক, ঝগড়া হোক, আমি সেই পুকুর পাড়ে সেই নারকেল গাছটার তলায় গিয়ে বসেছি। তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো নারকেল গাছের মানে পাতাগুলো দেখা যাচ্ছে, এমনভাবে এমন জায়গায় গিয়ে বসেছি আমি, তোমাদের না দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না। বাট আমি আমার পিছন সাইডটা করিনি, করলে তোমাদের দেখাতাম। বাট তবুও এই গাছপালাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু বাগান তো সম্ভব, মানে কী সব ওখানে হয়ে রয়েছে, তার মধ্যে গিয়ে হুড়পাড় করে গিয়ে বসেছি শুধু মায়ের বিসর্জনটা সামনাসামনি দেখবো বলে। আমি তো ডিসাইড করেই নিয়েছিলাম, যদি না জায়গা পাই আমি তো এই সাইডে পুকুরে নেমে যাব, পুকুরে অর্ধেকটা নেমে হলেও আমি মায়ের ভিডিও করব, এটা তো আমি মনে মনে ভেবে রেখেছিলাম। বাট তারপরে একজনের বেড়া ভেঙে, বেড়া ডিঙিয়ে তারপরে গিয়ে নারকেল গাছটার তলায় বসেছি, বাট শুধু এই মাকে নিজের সামনাসামনি মার এই বিসর্জনটা দেখবো বলে। কারণ এই সময়টা, এই দিনটা আমি কোনো বছরই মিস করি না, আর করতেও চাই না। আমি যত বছর বেঁচে থাকবো, আমি যেখানেই থাকি না কেন, আমি মায়ের কাছে ছুটে আসবো। আলাদা একটা টান মায়ের প্রতি, তো এইটাই আমি কখনো মিস করতে চাই না। আর দেখো তোমরা পুকুরটাতেও কত লোক লেগেছে শুধু এই মায়ের বিসর্জনটা দেখবে বলে। পুকুরটাতেও মানে পিছনে এতটাই ভিড় হয়ে গেছে, ওরা দেখতে পারবে না বলে, তো তার জন্য ওরা পুকুরে নেমে গিয়েছে মাকে বিসর্জন মানে কীভাবে করছে সেটা দেখবে বলে। আমি তো একদম মানে ফাইনালি ডিসাইড করেই নিয়েছিলাম যে আমি পুকুরে নামবো। তো তারপরে বেড়া ভেঙে গিয়ে এই সাইডটাতে গিয়ে দাঁড়িয়েছি, কারণ শুধু এটাই দেখবার জন্য।